দামে কম মানে ভালো। যারা রেস্টুরেন্টের ভক্ত ছিল এক সময় তারা স্টিকের পিজা খায়, অনেকেই এখন রেস্টুরেন্ট ত্যাগ করে আমাদের এই স্টিকের পিজা সবাই খেতেছে। কোয়ালিটিও বেশ ভালোই, মানে একদম ফ্রেশ থাকে মোটামুটি খাবারগুলো। রেস্টুরেন্ট যেভাবে ওরা মেনটেন করতেছে হাইজেন, আমরা সেভাবে মেনটেন করতেছি। ডিফারেন্সটা একটু এইটুকুই আমি বলবো, যেটা আমরা রেস্টুরেন্ট নেওয়ার জায়গা পাইতেছি না বিধায় আমরা এখানে এসে বসছি। শহরের ব্যস্ত রাস্তায় এখন জমজমাট স্ট্রিট ফুডের জোয়ার। দিন শেষে মানুষের পছন্দের তালিকায় রেস্টুরেন্টকে পেছনে ফেলে এগিয়ে আসছে রাস্তার খাবার। বিস্তারিত থাকছে আশরাফুল আহমেদের প্রতিবেদনে। শহরের ব্যস্ত রাস্তায় এখন জমজমাট স্ট্রিট ফুডের জোয়ার। আগে যেখানে পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য মানুষ রেস্টুরেন্টকেই বেছে নিত, সেখানে এখন বেশিরভাগই ঝুঁকছে রাস্তার খাবারের দিকে। রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে ঠিক আছে, কিন্তু সবাই তো রেস্টুরেন্ট প্রিয়, আর আমাদের স্টিকে রেস্টুরেন্ট থেকে অনেকটা ভালো হয়। কারণ আমরা চাচ্ছি যে দামে কম মানে ভালো। কারণ যারাই আমাদের স্টিকে পিজা খায় অপরন্ত ফিডব্যাক আসে, ভালো ফিডব্যাক আসে। যারা রেস্টুরেন্টের ভক্ত ছিল এক সময় তারা স্টিকের পিজা খায়, অনেকেই এখন রেস্টুরেন্ট ত্যাগ করে আমাদের এই স্টিকের পিজা সবাই খেতেছে। সাশ্রয়ী দাম, তাজা স্বাদ আর নানা রকম বৈচিত্র্যময় মেনুর কারণে স্ট্রিট ফুড এখন সবার কাছে সমান আকর্ষণীয়। চটপটি, ফুচকা, চিকেন গ্রিল, কাবাব, নান, কালাভুনা কিংবা ভাজা পোড়া সবই পাওয়া যাচ্ছে হাতের নাগালে। প্রতিদিন সন্ধ্যা নামলে শহরের অলিগলি থেকে বড় সড়ক সবখানেই জমে উঠেছে স্ট্রিট ফুডের উৎসবমুখর পরিবেশ। আগারগাঁওতে এখন পর্যন্ত যে দোকানগুলো খাচ্ছে সেগুলো তো মানসম্মতই মনে হচ্ছে, আমার কাছে খারাপ মনে হয়নি। এমনকি বড় বড় রেস্টুরেন্টের মতোই লাগতেছে খাবার। কোয়ালিটিও বেশ ভালোই, মানে একদম ফ্রেশ থাকে মোটামুটি খাবারগুলো। স্ট্রিট ফুডে খাচ্ছি, এখানে দাম কিছুটা কম, প্লাস রেস্টুরেন্টে একটা জিনিস হয়, আপনি খাবার অর্ডার দিলে অনেক দীর্ঘ সময় বসে থাকা লাগে, কিন্তু এখানে খাবারটা বেশ তাড়াতাড়িও পাওয়া যায়, দামও কিছুটা কম থাকে। এই কারণে আর একটা খোলামেলা পরিবেশে খাওয়া যাচ্ছে, সবকিছু মিলিয়ে আর কি। এই কারণে বাইরে স্ট্রিট ফুডে খাওয়া দাওয়া করা হয় মাঝে মাঝে। শুধু খাবারের স্বাদই নয়, এখানে রয়েছে আড্ডার আলাদা আনন্দ। বন্ধু বান্ধব কিংবা পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে বসে গল্প আর হাসির আনন্দ ভাগাভাগি করার অন্যতম জায়গা হয়ে উঠেছে এই স্ট্রিট ফুড স্পটগুলো। ডিফারেন্স অবশ্যই আছে। রেস্টুরেন্টে বসে আপনি এসির মধ্যে খাবেন, আর এখানে একটু খোলা জায়গায় খাবেন, ওপেন এয়ার নিতেছেন, অক্সিজেন বাতাস নিতেছেন, বাট খাবারের ডিফারেন্সটা খুব একটা বেশি না। রেস্টুরেন্ট যেভাবে ওরা মেনটেন করতেছে হাইজেন, আমরা সেভাবে মেনটেন করতেছি। ডিফারেন্সটা একটু এইটুকুই আমি বলবো, যেটা আমরা রেস্টুরেন্ট নেওয়ার জায়গা পাইতেছি না বিধায় আমরা এখানে এসে বসছি। হ্যাঁ, কাস্টমার সারা খুবই ভালো। গতকালকে যেমন ফ্রাইডে গেছে, মানে এইখানে কালকে ক্রাউডটা যদি দেখতেন আপনি বুঝতেন যে এখানে এমন হতেছে একটা ঈদের মেলা বসছে। গতকালকে যে ক্রাউডটা গেছে, আজকে হয়তো একটু কোয়াইট। ইনশাল্লাহ সামনে সিজন আসতেছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, শীতকালটাতে আরও বেশি ক্রাউডি হবে এই জায়গাটা। আশাবাদী আমরা সবাই এখানের দোকান ব্যবসায়ী মালিকেরা। তরুণ প্রজন্ম থেকে শুরু করে অফিস ফেরত কর্মজীবী মানুষ, এমনকি পরিবার নিয়েও এখন অনেকেই আসছেন এসব স্টলে। ফলে স্ট্রিট ফুড শুধু খাবার নয়, হয়ে উঠেছে নগর জীবনের অংশ এবং সামাজিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তাসনভা হুসি, আজকের দৈনিক।